মক্কাতুল মুকাররমায় ওলীদ নামে এক কাফির বাস করত। ওর একটি সোনার মূর্তি ছিল। সে মাবুদ মনে করে ওইটার পূজা করত। একদিন সেই মূর্তির মধ্যে নড়াচড়া লক্ষ্য করা গেল এবং সেই মূর্তি বলতে লাগলো, হে মানবগণ, মোহাম্মদ আল্লাহর রাসূল নয়, ওকে কখনো বিশ্বাস করো না, মাআদাল্লাহ। ওলীদ মূর্তির মুখে এই কথা শুনে দারুণ খুশি হলো এবং বাইরে গিয়ে বন্ধু বান্ধবদেরকে বলল, সুসংবাদ, আজ আমার মাবুদ কথা বলেছে, সুস্পষ্টভাবে বলেছে যে মোহাম্মদ আল্লাহর রাসূল নয়। এটা শুনে লোকেরা ওর ঘরে এসে দেখলো যে বাস্তবিকই মূর্তি এই কথাটা বারবার বলতেছে যে মোহাম্মদ আল্লাহর রাসূল নয়। ওরাও দারুণ খুশি হলো। পরের দিন ব্যাপক প্রচারের মাধ্যমে ওলীদের ঘরে বিরাট জমায়েতের ব্যবস্থা করা হলো, যাতে সবাই মূর্তির মুখ থেকে সেই কথাটা শুনতে পায়। লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমন্ত্রণ জানালো যেন হুজুরও এসে মূর্তির মুখে সেই কথাটা শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইখানে তাশরিফ নিয়ে গেলেন, তখন সেই মূর্তি বলে উঠল, হে মক্কাবাসী, ভালো মতে জেনে নাও, মুহাম্মদ আল্লাহর সত্যিকার রাসূল। সুবহানাল্লাহ। তার প্রতিটি বাণী সত্য, তার ধর্ম হচ্ছে বরহক। তোমরা এবং তোমাদের মূর্তি মিথ্যা, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। তোমরা যদি এ সত্যিকার রাসূলের প্রতি ঈমান না আনো, তাহলে তোমরা জাহান্নামে যাবে। অতএব বুদ্ধিমত্তার সাথে কাজ করো এবং এ সত্যিকার রাসূলের গোলামি গ্রহণ করো। সুবহানাল্লাহ। মূর্তির মুখে এই বক্তব্য শুনে ওলীদ ভীষণ ঘাবড়িয়ে গেল এবং নিজের মাবুদকে হাতে নিয়ে মাটিতে নিক্ষেপ করে টুকরা টুকরা করে ফেলল। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে ওখান থেকে রওনা হলেন। পথিমধ্যে সবুজ পোশাকধারী এক অশ্বারোহী হুজুরের সাথে সাক্ষাৎ করলেন। ওর হাতে একটি তলোয়ার ছিল, যার থেকে রক্ত পড়ছিল। হুজুর তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, হুজুর, আমি জিন এবং আপনার একজন নগণ্য গুলাম ও মুসলমান। আমি তুর পাহাড়ে থাকি। আমার নাম মহিন ইবনুল আরব। আমি কিছুদিনের জন্য অন্যত্র গিয়েছিলাম। আজই ঘরে ফিরে এসেছি। ঘরে এসে দেখি আমার পরিবারের সদস্যরা কান্নাকাটি করতেছে। এর কারণ জিজ্ঞেস করে জানতে পারলাম যে এক কাফের জিন, যার নাম মুসাফফর, সে মক্কা গিয়ে ওলীদের মূর্তির মধ্যে প্রবেশ করে হুজুরের বিরুদ্ধে যা তা বলে এসেছে। আজও নাকি রওনা হয়েছিল আপনার সম্পর্কে যা তা বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এটা শুনে আমার ভীষণ রাগ আসলো। তাই তলোয়ার নিয়ে ওর পিছনে ছুটলাম এবং রাস্তায় তাকে আমি হত্যা করে ফেললাম। অতঃপর আমি নিজেই ওলীদের মূর্তির ভিতরে প্রবেশ করে আজকের এই বক্তব্য রাখলাম, ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে খুবই সন্তুষ্টি প্রকাশ করলেন এবং তার এই আনুগত্য জিনের জন্য দোয়া করলেন। জামিউল মুজিজাত, পৃষ্ঠা নং ৮। প্রিয় দর্শক, এর থেকে আমাদের শিক্ষণীয় কি? আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের রাসূল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র শান মানের বিপরীত কোনো কিছু শোনানোর জন্য সমাবেশ করা হচ্ছে ওলীদের মতো কাফিরের সুন্নত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সব কিছু বোঝার মতো তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন।